সবসময়ই যে মাছ মাংস ডিমই খেতে হবে তার কিন্তু মানে নেই। এই সিম্পল ডাল ভাত আর বেগুন ভাজাটাকেই যদি একটু অন্যরকম করে বানানো যায় না, এই এক থালা ভাত কিন্তু নিমিষেই উধাও হয়ে যায়। যেমন ধরো সেদিন বানিয়েছিলাম মুসুর ডাল। মুসুর ডালটা একদম অন্যরকম করে বানিয়েছি। বলতে পারো এই মুসুর ডালটা হাতে মাখা মুসুর ডালের থেকেও আমার খেতে বেশি ভালো লাগে। বেশ ভুনা ভুনা মতো গন্ধ বেরোয়। তো মুসুর ডালের জন্য আমি এখানে 4 জনের জন্য 1.5 বাটি মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, মানে ছোটো বাটি। আর ওইদিকে একটা মিডিয়াম সাইজের আলু ভালো করে কুচিয়ে ধুয়ে রেখেছি। প্রেশার কুকারের মধ্যে মুসুর ডাল, পরিমাণ মতো জল, 3টে টমেটো স্লাইস করা, সাথে 3খানা পেঁয়াজ, আলু আর তার সাথে কাঁচা লঙ্কা, তেজপাতা, স্বাদ মতো লবণ, আর সিটি থেকে যাতে বেরিয়ে না যায় তার জন্য একটুখানি তেল দিয়ে 3টে সিটি মেরে নিয়েছি। ফোড়নের জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু একদম মিহি করে কেটে নিতে হবে। বেগুনের মশলার জন্য ধনেটাকে একটু ভেজে রেখেছি, ভাজা ধনের গুঁড়োটা খুব ভালো হয়। এরপর শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখলাম। শুকনো লঙ্কার বদলে তোমরা এমনি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, তবে শুকনো লঙ্কার পেস্টটা বেগুন ভাজার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আনে, একদম আচারি টাইপের। ওইদিকে মুসুর ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেটে নিয়েছি। পরিমাণ মতো সরষের তেলের মধ্যে প্রথমে হিং প্রায় 1 চামচ মতো, গোটা জিরে, শুকনো লঙ্কা ভালো করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি আর তার সাথে বেশ খানিকটা পেঁয়াজ কুচি। রসুন আর আদাটাকে কিন্তু একটু বড় বড় করে কেটেছি, একদম মিহি না, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হবে তখন রঙের জন্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এবার ডালটাকে ঢেলে দেব। যদি মনে হয় যে আলুগুলো একটু গোটা রয়েছে তাহলে আমার মতো এরকম স্ম্যাশার দিয়ে ভালো করে একটু ক্রাশ করে দিতে পারো। এই মুসুর ডাল ভুনোটা খেতে এত স্বাদ লাগে, আর আমি তো খেয়েছিলাম গরম গরম ভাতের সাথে, তবে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। ওইদিকে বেগুনের মশলার জন্য বেশ খানিকটা রসুনের মধ্যে সমস্ত কিছু একসাথে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। বেগুন একটু বড় সাইজের নিলেই ভালো হয়। সেটাকে এই বড় বেগুনটা দিয়ে কিন্তু 3 টুকরো হবে, যেটা 3 জনের জন্য একদম পারফেক্ট। আর মিডিলের টুকরোটা যে পাবে তার তো হই এত টেস্ট হয়। মিডিলের টুকরোটাকেই আমি 4 ফালি করে এরকম করে কেটে নিয়েছি, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢোকে। এরপর সেই মশলার মধ্যে রসুন বাটা আর শুকনো লঙ্কা, হলুদ, লবণ দিয়ে ধনে দিয়ে যে মশলাটা তৈরি করেছি সেটা ভালো করে মাখিয়ে নেব। তবে প্রথমে একটা সাইড মাখাবে, তারপর ভাজার সময় দ্বিতীয় সাইড। প্রথমেই যদি 2 সাইড মাখাও তাহলে কিন্তু অসুবিধা হবে ওলট পালট করতে। সেই জন্য কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে প্রথমে এক সাইড একটু ভালো করে ভেজে নিয়ে তারপর অপর সাইডে মশলাটা দেবে। দেখবে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। আর মশলাটা মাখিয়ে নিয়ে কিন্তু বেগুনগুলোকে ঢেকে দেবে, তাহলে বেগুনগুলো সেদ্ধও যেমন হবে আর মশলার ফ্লেভারটাও ঢুকে একদম গুলগুলো হয়ে যাবে। এইদিকে ডালটাও আমাদের রেডি। ডালের রঙটা দেখে বুঝতেই পারছো ভীষণ টেম্পটিং হয়েছে, খেতে দারুণ লাগে, একদম ভুনা গন্ধ যেটা হয় একদম পেঁয়াজ রসুন মাখা সেরকম। এর সাথে এই বেগুন মশলাটা, তার সাথে দিয়েছিলাম একটু স্যালাড আর লঙ্কার আচার। এই লঙ্কার আচারটা বাড়িতেই বানানো, আমলকি দিয়ে, দারুণ লাগে কম্বোটা। বাইরে ট্র্যাভেল থেকে আসলে আমরা মাঝে সাঝে এটা বানিয়ে খাই, ঝামেলা একদম নেই, আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। তো বাড়িতে যারা যারা একটু অন্যরকম খেতে চাও, তার সাথে এই বেগুন মশলাটা ট্রাই করতে চাও, অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের।